আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি কিছুদিন আগে আপনাদেরকে একটি মিমি ব্যাংকটা আমি এয়ারড্রপ শেয়ার করছিলাম, যেখানে সবাই অ্যাকাউন্ট করছিলেন এবং $5 করে পাইছিলেন। ওই এয়ারড্রপের আপডেট আসছে। এখানে আপনাদেরকে কেওয়াইসি করতে হবে এবং সেটা উইথড্র করে নিতে হবে। অনেকে কেওয়াইসি বিষয়টা শুনে একটু মন খারাপ করে ফেলছেন। আসলে কেওয়াইসি সিস্টেমটা অন্যরকম। এখানে আপনি ফেক আইডি কার্ড মেক করে কেওয়াইসি করে নেবেন, কোনো সমস্যা হবে না। এখানে আপনার হোল্ডিং একটা পিক নেওয়া লাগবে, কিভাবে কি করবেন সবকিছু দেখাই দেবো। আর আমি কিন্তু আপনাদেরকে ফেক আইডি কার্ড মেক করার জন্য ভিডিও দিয়ে দিয়েছিলাম। যারা ভিডিও পান নাই তারা কমেন্ট করবেন, আমি তাদেরকে ভিডিওটা দিয়ে দিব, প্লাস অ্যাপসটা দিয়ে দিব, কীভাবে কী করবেন সব কিছু দেখে করে নেবেন, ঠিক আছে? বা আপনি আপনার বাবা মাটা দিয়ে করতে পারেন। কেওয়াইসি করলে কোনো সমস্যা হয় না। আমি 6 বছর যাবত কেওয়াইসি করতেছি আমার আইডি কার্ড দিয়ে, কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ হবে না, ঠিক আছে? এখানে যারা অ্যাকাউন্ট করছিলেন কীভাবে কী করবেন সব কিছু দেখাই দিব। এই লিঙ্কে আপনার ক্লিক করবেন, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে নিয়ে যাবে যেখানে আপনি অ্যাকাউন্ট করছিলেন। এই যে আমি যে ওপেন ক্রোম দিয়ে দিলাম। যদি আপনি অনেক দিন আগে অ্যাকাউন্ট করে থাকেন, এরপর যদি লগ ইন না করেন তাহলে আপনার লগ ইন চাইতে পারে, ঠিক আছে? আপনি লগ ইন করে নেবেন, আপনার জিমেল আর পাসওয়ার্ড টাইপ করে দিবেন। ওইখানে যদি আপনি সেট করেও রাখেন, পাসওয়ার্ড সেভ করেও রাখেন, তাহলে সমস্যা হবে লগ ইনের সময়। যদি 2-3 বার সমস্যা হয় তাহলে আপনি কী করবেন, যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা লিখে দিবেন আর কি, টাইপ করে দিলে তারপরে হয়ে যাবে। যদি তা না হয় তাহলে ওয়ালেট ডিরেক্টলি কানেক্ট করবেন, ঠিক আছে? আপনাদের এরকম একটি পেজ আসবে যদি লগ ইন করবেন। যদি এরকম পেজ না আসে তাহলে আপনি কী করবেন, উপরে দেখেন এইখানে 3 ডট মেনু আছে, ঠিক আছে? 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটি এয়ারড্রপ অপশন আছে, এই এয়ারড্রপে ক্লিক করবেন। অনেকেই দেখি আপনার অন্য একটা জায়গায় চলে গেছেন, আপনারা বলেন যে আপনার সব ব্যালেন্স জিরো হবে না। এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এই এয়ারড্রপ পেজটা আসবে, ঠিক আছে? আসার পর আপনি কী করবেন, এখানে সব কিছু ডিটেলস দেখতে পারবেন। এখানে আমার রেফারেলে জয়েন হয়েছিল 120 জন, আর এখানে আমার টোকেন আর্নিং হয়েছিল 165টা, ঠিক আছে? এখানে যদি আপনারা কেওয়াইসি না করেন, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একটা টাকাও পাবো না। দেখছেন এখানে তারা দেয়া দিছে, আমার আন্ডারে যারা অ্যাকাউন্ট করছে প্লাস কেওয়াইসি করবে ওদের টুকুই আমি পাবো। এখন যারা এখানে কেওয়াইসি করবেন, আমার রেফারেল যারা জয়েন করছিলেন কেওয়াইসি করবেন, এখান থেকে যদি আমি উইথড্র করতে পারি, ঠিক আছে? আর আপনারা জানেনই তো আমি রেফারেল কমিশন নিই না, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, ঠিক আছে? আমি হালকা কিছু রাখতে পারি, আপনাদেরকে সব কিছু দিয়ে দিব, ঠিক আছে? এখন আপনি কিভাবে কি করবেন, এখানে কেওয়াইসিটা করবেন। ফার্স্টে কি করবেন, আপনি এই যে এখানে একটা ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন, কারণ ডেস্কটপ মোড না করলে আপনার এখানে কেওয়াইসি আপলোড করতে ঝামেলা হবে। এখানে ডেস্কটপ সাইড করে নেবেন, ঠিক আছে? দেখেন ডেস্কটপ সাইজ যখন করে নেবেন তখন আপনার একদম সম্পূর্ণ দেখতে পারবেন এরকমভাবে। এখন আপনি কি করবেন, এটা একটু জুম ইন করবেন। জুম ইন করার পর এখানে দেখতে পারবেন যে ইউজার একটা অপশন আছে, ঠিক আছে? এই ইউজার অপশনে ক্লিক করে দিলে তারপর আপনাদের সামনে এই যে এরকম একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম একটি ইন্টারফেস আসলে তারপরে আপনারা এখানে আপনাদের এই যে মিমি ব্যাংক আইডিটা আছে, এই আইডি ডাইরেক্ট স্ক্রিনশট নেবেন, কারণ এটা আপনার একটা খাতায় জায়গায় লিখতে হবে, এটা টাইপ করতে হবে। তারপর আপনি কি করবেন, এই যে এইখানে এই সিকিউরিটিতে চলে যাবেন, ঠিক আছে? এই সিকিউরিটিতে যখন এটা ক্লিক করবেন তারপরে এই দেখেন এখানে লেখা আছে কি যে এনআইডি ভেরিফিকেশন, এই এনআইডি ভেরিফিকেশন এটা ক্লিক করবেন, ঠিক আছে? এনআইডি ভেরিফিকেশন যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এনআইডি ভেরিফিকেশন না, এনআইডি ভেরিফিকেশনের এই দিকে একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানে ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই একটা ক্লিক করবেন, ঠিক আছে? ভেরিফাই ক্লিক করার পর আপনার এরকম একটি অপশন আসবে, তারপরে এখানে স্টার্টে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে আপনি আপনার কান্ট্রি দিবেন, এখানে আপনার নামের ফার্স্ট নেম দিবেন, ঠিক আছে? এখানে লাস্ট নেম দিবেন, এখানে মিডল নেম দিবেন। যদি মিডল নেম না থাকে তাহলে এটা স্কিপ করবেন, এখানে ডেট অফ বার্থ দিবেন, ঠিক আছে? আমারগুলো আমি ফিল আপ করছি। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই দিই, আপনি যেখানে ডেট অফ বার্থে দিবেন ফার্স্টে দিবেন ইয়ার, তারপরে দিবেন মান্থ, তারপরে দিবেন ডে, ঠিক আছে? এই এতে দিবেন, সিস্টেমে দিবেন। এটা দেওয়ার পর তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে এ টু জেড দেখাই যাচ্ছি, ঠিক আছে? এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, সমস্যা হওয়ার কথা না। তারপরে এখানে কি করবেন, এখানে আপনার ফ্রন্ট পেজ, এখানে আপনার ব্যাক পেজ দিয়ে দিবেন, ঠিক আছে? আর অবশ্যই আপনার ছবি যখন তুলবেন একটা সাদা কাগজে এনআইডি কার্ডটা রাইখা নেবেন, সাদা কাগজের উপরে রাইখা তারপর ছবিটা তুলবেন। যখন ছবি তুলবেন তখন এটা ক্রপ করে নেবেন, কারণ ছবির সাইজ যখন বেশি হয়ে যাবে তখন এটা নিতে যাবে না। এভাবে দিবেন, এখানে ফ্রন্টটা দিবেন, এখানে ব্যাকটা দিবেন, ঠিক আছে? ব্যাকটা দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, যে এখানে যত সমস্যাটা হয় দেখছেন, আমি আপনাদেরকে এখানে সুন্দর করে বলে দিয়েছি। দেখেন কি করবেন, এই যে এক হাতে আইডি কার্ড রাখবেন, ঠিক আছে? অন্য হাতে সাদা কাগজে এইটুকু লিখবেন যে মিমি ব্যাংক আইডি, এইটুকু লেখার পর এই যে দেখেন একটা আইডি দিছে, এই আইডিটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিব একটু পরে, ঠিক আছে? আর এইখানে দিবেন আপনার আজকের ডেট, মানে আজকের ডেট বলতে যেই দিন আপনি ভেরিফাই কেওয়াইসি করবেন ওই দিনের ডেট দিবেন, আর এইখানে আপনার এনআইডি কার্ডের নামটা লিখে দিবেন, ঠিক আছে? 3 নম্বরে যেটা। এখন এই যে এটা একটা সাদা কাগজে লিখবেন, কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই দেখেন, এই যে এই এক হাতে একটা সাদা পেপারে লিখবেন যে আপনার নাম লিখবেন, মিমি ব্যাংক আইডি লিখবেন, আজকে ডেট লিখবেন, আপনার নাম লিখবেন।
আর এই হাতে আপনি এনআইডিটা এইভাবে রাখবেন, ঠিক আছে? আপনার এনআইডি কার্ড হলে আপনার, আর আপনার বাবা বা মারটা হলে আপনার বাবা মারটা, ঠিক আছে? এই যে এভাবে রাখবেন। বুঝতে পারছেন তো বিষয়টা, যে এভাবে যদি দেন তাহলে হবে, আশা করি আর কোনো সমস্যা হবে না। আমি তো আপনাদেরকে মার্ক করে দিলাম, আপনারা আবার মার্ক করে দিয়েন না, ঠিক আছে? আপনারা একদম সাদা দিবেন। মার্ক করা বলতে আর কি, আমি যে আমি মুখ যেমন ডাইকা রাখছি এনআইডি কার্ড গুলা করে রাখছি, এটা আমার সিকিউরিটি পারপাসে, বুঝতে পারছেন? এই যে দেখেন, আপনারা এরকম ভাবে এটাই করে নেবেন। তারপর কি করবেন, এই যে আপলোড ইমেজ যে আছে এখানে একটা ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করে দিলে আপনারা ওইখানে গ্যালারির যত ফটো আছে সব শো করবে। তারপরে আপনি এনআইডি কার্ডের ফটোটা দিয়ে তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের এরকম একটু লোড নিতে পারে, লোড নেওয়ার পর এটা সাকসেসফুল হয়ে যাবে। আর যদি লোড নেওয়ার পর সাকসেসফুল না হয়, ঠিক আছে, তাহলে আপনি যদি কি করবেন, যে এগিন পেজটা রিফ্রেশ দিয়ে এগিন এটাই করবেন, কাজটা করবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে একটু লোড নিতে আছে অনেক সময়, আমি এখানে প্রায় 4 থেকে 5 মিনিট ওয়েট করলাম, এরপরে সেম ঘুরতেছে। এখন মেবি সার্ভারের প্রবলেম, সবাই করতেছে, তো আপনারা একটু সন্ধ্যার দিকে বা একটু পরে ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে। আর এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই দিই, যে আপনারা এই মিমি কোডটা কোথায় পাবেন, ঠিক আছে? ওই মিমি আইডিটা পাওয়ার জন্য বা মিমি কোডটা পাওয়ার জন্য আপনি কি করবেন, এই ইউজার আছে, ইউজারে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ইউজারে ক্লিক করার পর আপনাদের সামনে ডিরেক্টলি এসে পড়বে এই যে এটা কিন্তু আমি কিছুক্ষণ আগেও দেখাইছিলাম, ঠিক আছে? এই যে মিমি কোডটা এটা এখানে পাবেন। আর আপনার ওয়ালেটটা আপনি একটু কানেক্ট করেন, কারণ আপনার ওয়ালেট যদি কানেক্ট না করেন তাহলে মনে হয় একটু সমস্যা হবে পেমেন্ট পাইতে। এই জন্য কি করবেন, যে এয়ারড্রপ আইকন আছে, যে এয়ারড্রপে যাবেন, যাওয়ার পর এখানে কানেক্ট একটা আইকন আছে, এখানে কানেক্ট করবেন, ঠিক আছে? আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি কি করবেন, এই যে উইথড্রোতে একটা ক্লিক করবেন, ঠিক আছে? উইথড্রোতে ক্লিক করার পর আপনাদের এই যে এরকম একটা অপশন আসবে, যে এখানে দেখেন এখানে কানেক্ট করতে বলতেছি। এর আগে আপনি কি করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে যাবেন, যাওয়ার পর আপনি দেখে নেবেন যে আপনি এখানে যে অ্যাড্রেসটা সেট করছিলেন ওই অ্যাড্রেসটা কি আসলে এখানে আছে নাকি। আপনি এখানে যখন একটা অ্যাড্রেস সেট করছিলেন ওই অ্যাড্রেসটা কি আসলে ট্রাস্ট ওয়ালেটে আছে নাকি। যদি ট্রাস্ট ওয়ালেটে ওই অ্যাড্রেস আপনার সেট না থাকে তাহলে আপনি কি করবেন, ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন, ঢোকার পর আপনি ওই অ্যাড্রেসটাই করে নেবেন, কানেক্ট করে নেবেন। দেখেন আমার অন্যটা মেবি কানেক্ট আছে, এই যে এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর ওয়ালেট আইকনে যাবেন, আমি প্রথম এটা দিয়ে করছিলাম, এই প্রথমে একটা ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন এখানে ক্লিক করার পর এখন আপনারা এগেইন আপনারা এই যে এখানে আসবেন, এই ওয়ালেট এই ইয়াতে আসবেন, ওয়েবসাইটে আসার পর এইখানে কানেক্ট ওয়ালেটে এটা ক্লিক করবেন। অন্য ওয়ালেটে কখনো যে কানেক্ট না হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এটার সাথে কিন্তু আপনার ওই ওয়ালেট লিঙ্ক হয়ে যাবে। যখন আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এরকম একটি কিউআর কোড দিচ্ছে, আচ্ছা ঠিক আছে? কিউআর কোডটা স্ক্রিনশট দিয়ে রাখেন, কিউআর কোডটা স্ক্রিনশট দিবেন। যদি আপনাদের কিউআর কোড শো করে তখন আপনারা কি করবেন, এখানে যাবেন, থ্রিডে যাওয়ার পর এটা ডেস্কটপ মোডটা অফ করে দিবেন, কারণ ডেস্কটপ মোড যখন আপনার অন থাকবে তখন কিউআর কোড শো করবে। যখন আপনি ডেস্কটপ মোড অফ করবেন, অফ করার পর যখন আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং কি কানেক্টে ক্লিক করবেন তখন দেখবেন আপনার ট্রাস্ট ওয়ালেট এসে পড়ছে, ঠিক আছে? এটা আপনারা রেডি করে নেবেন। তারপর আমি জাস্ট ওয়ান্স করে দিলাম, এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তারপর আমার দেখেন এই যে এখানে তারা কানেক্ট চাইতেছে, অবশ্যই এখানে বিএসসি স্মার্ট চেইন থাকবে, এখানে কানেক্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, মিনিমাইজ করে এই আগের ট্যাবে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই দেখছেন এই কানেক্টের অপশনটা নাই, তার মানে কি যে এখানে ওয়ালেটটা আপনার কানেক্ট হয়ে গেছে, তারা এখন বাই করতে বলতেছে। আমরা বাই এগুলো কোনো কিছু করবো না, আমরা কানেক্ট করলাম জাস্ট এইটুকুই, ঠিক আছে? এখানে আপনার কোনো কিছু করতে হবে না। আর কেওয়াইসিটা কানেক্ট করার পর আরেকবার ট্রাই করবেন, দেখেন হয় নাকি।